আর বেশি দিন আড্ডা দিতে পারবো বলে মনে হচ্ছে না রে। হ্যাঁ রে, আর আমি বেশি দিন তোদের মধ্যে নেই। এ বাবা, তুমি এত তাড়াতাড়ি উপরে চলে যেও না গুলটে মামা। আমরা যে একা হয়ে পড়বো। চুপ কর, গলতপুরের কুপা বলদের দল। ওয়াট উপরে, কে উপরে যাচ্ছে? কেন তুমি? এই তো বললে আর বেশি দিন তুমি নেই। তা বলে কি আমি উপরে উঠে যাচ্ছি? তাহলে কোথায় যাচ্ছ? বম্বে, বম্বে, বম্বে চলে যাব। হ্যাঁ রে, আমি বম্বে চলে যাব বলে ঠিক করে ফেললাম। এখন ওটা মুম্বাই বলে, বম্বে না। ওই একই হলো, আমি বম্বেই বলি, আমাকে শেখাতে এসেছে। ফাহ। কিন্তু তুমি হঠাৎ সবকিছু ছেড়ে ছুড়ে বোম্বে কেন যাবে গুলটে মামা? ভাবছি আবার সিনেমা করাটা স্টার্ট করে দেব, বুঝলি? অনেকদিন কোনো ঝাড়পিটের সিনেমা করি না। জয় গুরু। এসব তুমি কি বলছো গুলটে মামা? তুমি জানো বোম্বেতে হিন্দি সিনেমা হয়? একারা ভেঙ্গি, ওরে গলতপুরের গ্যাদগ্যাদে বলদ পাঁচু, একসময় সবকটা হিন্দি সিনেমা আমার মুখস্থ ছিল, বুঝেছিস? যা, তাহলে আমাদের কি হবে? কেন আড্ডা মারা চালিয়ে যাবি? এতদিন ট্রেনিং দিয়ে গেলুম, এবার একা একা আড্ডা মারতে শেখ। তুমি হিন্দি বলতে পারবে গুলটে মামা? भिंडी, मुख शांतिंग करके कथा बोल। আমাকে বলता है আমি কি হিন্দি বলতে পারুঙ্গা? যত সব ক্যালটা বুলাস का বংশধর है। জয় গুরু। তুমি কি সাল্লু খানের মতো ঝাড়পিট করতে পারবে গুলটে মামা? ঘটনা, তুই আমাকে চিন্তা নেই, মুখ সামলাকে কথা বল। ঠিক আছে গুলটে মামা, ঠিক আছে। আমাকে অপসম্মান করता है, वो जानता नहीं हम ही सिनेमाয় ঝাড়পিট করা চালু करता है, और আমাকেই বলে কিনা ঝাড়পিট করতে नहीं পারুঙ্গা। না না না, ঘটন বলছে এখন তো হিন্দি সিনেমা অন্যরকম হয়ে গেছে। সাল্লু খানের কি বডি গুলটে মামা, দেখলেই ভয় লাগে। একটা আস্ত গাড়ি দুই হাতে তুলে আছাড় মারে, 400-500 গুন্ডার সঙ্গে একা লড়ে, হেলিকপ্টার থেকে লাফ দেয়। বলছিস কি হিন্দি সিনেমা এখন এমন হয়ে গেছে? কই আমাদের সময় তো এমন ছিল না। সেটাই তো বলছি, তুমি হুট করে বোম্বে চলে গেলে, তারপর হুট করে ঠ্যাং ঠুং ভেঙে চলে এলে। ইয়ে মানে না, মানে আমি তো প্রথমে একটা রোমান্টিক সিনেমা দিয়ে শুরু করব। দিল সে ঢিল মারো টাইপের, খুব নরম। এই রোমান্টিক না রোমান্টিক হবে গুলটে মামা। আরে ওই হলো, আমাকে দেখতে অনেকটা রোমাঞ্চ লাগে না? পেছন থেকে লাগে মনে হয়। ভেন্ডি, বুঝতে পেরেছি, তোরা কিছুতেই চাস না যে আমি বোম্বেতে যাই। তবে শুনে রাখ, তোরা এভাবে আমাকে কিছুতেই আটকাতে পারবি না। আমি যাবঙ্গাই যাবঙ্গা। যা, কেস গন্ডগোল পাচুদা। গুলটে মামা যদি কাল ভোরের ট্রেনেই বোম্বে রওনা দিয়ে দেয়, মুশকিল হয়ে যাবে। যেভাবেই হোক আটকাতেই হবে ওকে। হিন্দি সিনেমার ভূত ভাগাতেই হবে। শোন ভেন্ডি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এর জন্য আমাদের নরাদার হেল্প লাগবে। বল বল। শোন তাহলে, দারুণ, আমিও কোনোদিনও সাল্লু খানের বই দেখিনি। নরাদা মনে হয় রাজি হয়ে যাবে। হ্যাঁ, আজ ইভিনিং শোতেই যাবো তাহলে। একদম। তোরা যে আমাকে এত শ্রদ্ধা করিস সেটা আগে বুঝিনি রে। আমাকে তোরা শাল্লু খানের বই দেখাতে নিয়ে যাচ্ছিস? সব সম্ভব হয়েছে নরদার জন্য। নরদা তো সিনেমা হলের ম্যানেজারকে চা সাপ্লাই করে, চেনাশোনা আছে, তাই হাফ দামে টিকিট দিয়েছে। নরাকেও আমার শ্রদ্ধা। টিকিটের বাকি হাফ দাম আমরা দিয়েছি। তোদেরকেও আমার তাতে কি হয়েছে? লিডারকে এমন সবাই সিনেমা দেখায়, বুঝেছিস? বোম ফেল, বোম ফেল।
বসুন। গুলটে মামা বসো বসো বসো। गोली मार के भेजा उड़ा दूंगा, सीधा चल सीधा। গোলটে মামা তো পুরো হাঁ হয়ে গেছে রে পাঁচু। চুপ চুপ চুপ, ভড়কে গেছে মনে হয়। ये बंदूक बंदूक नहीं, मेरा जान है जान है जान है। हमारो 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 उड़ा दूंगा, भांग दूंगा, गुली करके उड़ा दूंगा। सीधा चलिए सीधा चलिए। এই যা ओ बाबा का ओ সাদে কি আপনারে নন্দ ভণ্ড গুলটে বাবু বলে গেলেন ঝাড় পিটে সিনেমা দেখতি, নিজেই ঝাড় খেয়ে চলে এলেন। নোরা, এটা তুই কিসের চা করেছিস? কেন? চা পাতার। কোনো পাতারই গন্ধ পাচ্ছি না তো। নাকে কাপড় বাঁধলি পরে গন্ধ ঢুকবে কোন দিক দিয়ে বলেন দিনি? নোরা, गोली मार के भेजा उड़ा दूंगा। सीधा चल सीधा। সাল্লু খানের ডায়লগ ঝাড়ছে। না বুঝে মুখস্থ করেছে। নোরা, হিন্দি সিনেমা তুই কি বুঝিস? ওই শাল্লু খানটা একেবারে ক্যালটা বুলাস। সাল্লু খানকে একদম ক্যালটাবুলাস বলবে না, এই আমি বলে দিচ্ছি গুলটা মামা। আরে বাত বলবো, একটা বন্দুক ঠিক মতো ধরতে পারে না। হ্যাঁ? আপনি নিজের চোখে বন্দুক দেখেছেন কখনো? নোরা, এবার তোকে দেখানোর সময় হয়েছে। দাঁড়া, দেখাচ্ছি বন্দুক কিভাবে ধরতে হয়। পঞ্চু, চলে আয়, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। হাড়ি পাপ হাড়ি পাপ। যা, তার কেটে গেছে। ওটা হারিয়া হবে গোলটে মামা। গজরানি শুনলে মনে হবে বাবার যেন বন্দুকের ফ্যাক্টরি আছে। নিজের হাতে একখান ধূপকাঠি ধরাতে পারেন, উনি চালাবেন বন্দুক। হরি বল। দেখেছো তো গুলটে মামা, তোমাকে বলেছিলাম না এখনকার দিনের হিন্দি সিনেমা করা অত সোজা না। সাল্লু খান কেমন ঝাড়পিট করলো দেখলে? 20 তলা বাড়ি থেকে লাফ মারলো। তুমি তো ডাঙ্গা থেকে পুকুরেই ঝাঁপ মারতে পারবে না। গোটা ইসমাল মুখে বিটক করা বন্ধ কর বলেছিলাম। শাল্লু খানের কাছে অমন একটা বন্দুক না থাকলে শাল্লু খান কি কিছু করতে পারতো? ক্যালটা বুলাস কোথাকারের। ঠিক ঠিক, আমার কাছে এমন একটা বন্দুক থাকলে না আমি দেখিয়ে দিতাম। এই না না না, এই সব দেখানোর দরকার নেই গুলটে মামা। নো 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 মানে না, আমাকে দেখাতেই হবে। জয় গুরু। হাতে অমন একটা বন্দুক নিয়ে যখন বোম্বের ট্রেন থেকে নামবো না আমি, তখন দেখবি তোরা, দেখবি। কি দেখবো? বোম্বের সিনেমার লোকজনেরা সব আমাকে নিয়ে টানাটানি করবে, টানাটানি। দেখো পুলিশ যেন আবার টানাটানি না করে তোমাকে নিয়ে। একেবারে ভেন্ডি, সিনেমার বন্দুক কখনো আসল হয় নাকি? আমার কাছে অমন একটা বন্দুক আছে গুলটে মামা। পুজোর সময় বাবা একবার কিনে দিয়েছিল ক্যাপ ফাটাতে। ওটাই আমার লাগবে, কালকেই নিয়ে আসবি ঘটন। হ্যাঁ রে, এবার নরাকেও দেখাতে হবে বন্দুক কি করে ধরতে হয়। আমাকে বন্দুক ধরা শেখাচ্ছে, মেয়েকে মেয়েকে বন্দুক ধরা। একবার যদি বন্দুকটা হাতে পাই না, তবে ওদের দেখিয়ে দেব বন্দুক কি করে চালাতে হয়। আমার হাতে বন্দুক দেখলে সবাই একেবারে থর থর করে কেঁপে উঠবে। বন্দুক হাতে নিলে আমার নাম হয়ে যাবে গুল্লু ভাই, গুল্লু ভাই, গুল্লু ভাই। গুল্লু ভাই, গুল্লু ভাই।
गुल्लू भाई आ गया देख এবার আমি क्या करूंगा কি করবে তুমি? এই বন্দুকটা খেলে দেখাবো চলিয়ে আয় গুল্লু ভাই How nice! Really beautiful. গুল্লু ভাই পেয়েছি পেয়েছি কি পেয়েছো? বিদেশি ভিলেন এবার দেখ গুলটে মামা! পাচুরে Very cool nature. God decorates. গুল্লু ভাই Oh my God. Oh my God! Hey, we are tourists. I is গুল্লু ভাই and this is আসল বন্দুক পালারে পাচু দাঁড়া, দেখ না কি হয়। পাঁচ টাকা What? 5 টাকা গিফট নয়তো বন্দুক কা গুলি চালিয়ে যাবে ঢিচকাও Save us. Save us. Shut up! Only 5 rupiah give. No bhoy. I is Gullu bhai. I have dollar. ডলবো না শুধু বন্দুক টিপে দেব গুলটে মামা, ব্যাস আর না, ওনারা ভয় পেয়ে গেছে সত্যি। This is $5, please. থাঙ্কু গুলটে মামা! গুলটে মামা! এই তো আমি আরে ওটো, ঘটন তো বন্দুক নিয়ে এসে পড়েছে, তোমারই তো বার্তা নেই। বন্দুক কোথায় ঘটন আরে ওরা ঠেকে আছে। চলিয়ে আয় এতদিনে আমি বুঝতে পেরেছি সবটা বুঝতে পেরে গেছি কি বুঝতে পেরে গেছো তুমি গুলটে মামা? আমার শরীরে ডাকাতের রক্ত থাকা সত্ত্বেও কেন লোকজন আমাকে ভয় খেত না এমন নেতা ডাকাতকে কেউ ভয় পাবে না গুলটা মামা। সাবধান মুখ সামলে টক্কর বলে দিলাম গজন আমার বন্দুক নিয়ে আবার আমাকেই ভয় দেখানো। এবারে এই বন্দুককে সবাই ভয় পাবে সবাই তুমি কি বলতে চাইছো একটু খোলসা করে বলো তো। পাঁচুরে ওসব পাখি মারা বন্দুক দিয়ে হবে না সিনেমার মতো বন্দুক হলেই লোকজন ভয় খাবে বুঝেছিস আমি বুঝে গেছি দেখ এবার ঘটনার এই ক্যাপ ফাটানো বন্দুকের খেল কাকে বলে তুমি তাহলে বোম্বে যাবে না না প্লেনিং ক্যাশনেল মানে ক্যান্সিল তাহলে আমি গুল্লু ভাই হব চলে আয় উল্টে মামা হয়ে গেল, এর থেকে বোম্বে চলে গেলেই ভালো হতো। গুলটে মামা নড়া চা দে সেই তো ধারেই চা খাবেন, তার জন্য এত ঝকমারি করার কি আছে? নড়া তুই দেখতে পাচ্ছিস না আমার হাতে বন্দুক মনে তো হচ্ছে প্লাস্টিকের। নড়া ভয় খা বলে দিলাম নয়তো নয়তো কি আগে বলেন দিনি। নয়তো মানে আগে চা দে চা খেয়ে বলছি শোনেন গুলটে বাউ, ঘোতন ভাইপোর ফলস বন্দুক দে আপনি আমারই ভয় খাওয়াতে পারবেন নে। ঘটন তুই নড়াকে বলে দিয়েছিস কেন বলে দিয়েছিস সে আমারই না বললেও আমি ঠিক ধরেই ফেলতুম। তুই আসল বন্দুক দেখেছিস হ্যাঁ কোন সিনেমায় দেখেছিস শুনি সিনেমায় কেন দেখতে যাব? ন্যাপলা বাবুর গোপন ডেরায় আমি যখন চা সাপ্লাই করতে যেতুম সেখানেই দেখেছি। আতাপাড়ার ন্যাপলাদার কাছে তালি পরে আর বলতেছি কি, সাদে কি আর ন্যাপলা বাবুরে সবাই এত ভয় খায়?
আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওসবের আর দরকার নেই নরাদা, থাক থাক থাক। না না, দরকার আছে। এবার আমাকেও সবাই ভয় খাবে, ডাবল ভয়। ন্যাপলা তো এক হাতে একটা বন্দুক চালায়, আমি দুটো হাতে বন্দুক চালাবো, এই দুই হাতে। দেখ এবার কি হয়। চল পাঁচু। কোথায়? ন্যাপলার কাছে। কামান কামান। যা, কেস যে পুরো গন্ডগোল হয়ে গেল। খয়রা মাছ কেনার ক্ষমতা নেই, উনি চলেছেন শীতল মাছের পেটি কিনতে। হরি বল। গুলটে মামা, ন্যাপলা কিন্তু ভালো না, এসবের মধ্যে যাওয়ার দরকার নেই, তুমি বাড়ি চলো বাড়ি চলো। না, অনেকদিন সহ্য করেছি, আমাকে কেউ পাত্তাই দিতে চাইছে না। ন্যাপলাকে সবাই এক ডাকে চিনে যাচ্ছে, হেড স্যার পর্যন্ত ন্যাপলাকে ভয় খায়। এবার দেখ, লিডারের কাছে একটা বন্দুক থাকবে না। তোর ঘোড়া চাই? হ্যাঁ, আরে না রে বাবা, আমার ঘোড়া চাই না, আমার বন্দুক চাই। আসলি বন্দুককে আমরা ভালোবেসে ঘোড়াই বলি। হ্যাঁ, ওমা, তাই নাকি? ঠিক আছে, তাহলে আমিও বলবো, এই ন্যাপলা আমাকে ঘোড়া দে। ঘোড়া নিয়ে তুই কি করবি? ঘোরাঘুরি করবো, ইয়ে মানে হাফ পকেটে রাখবো, সবাইকে ভয় দেখাবো। তাই বুঝি? তা কটা ঘোড়া চাই? দুটো, দু হাতে ধরবো। বাবা, আর গুলি? গুলি কি হবে? গুলি লাগবে না, শুধু বন্দুক ইয়ে মানে ঘোড়া দিলেই হবে। ঠিক আছে, শোন, গজেন বাবুর চালের দোকানে চলে যা, চালের বস্তার মধ্যে ঘোড়া লুকোনো আছে। গজেন বাবুকে গিয়ে বল, সস্তায় দিয়ে দেবে, বুঝলি? ইয়ে মানে গজেন বাবু মানে আমাদের পাড়ার গজাদা? আরে হ্যাঁ হ্যাঁ, যার বাগানে তোরা আড্ডা মারিস। গজেন্দা চালের বস্তায় ভরে ঘোড়া বিক্রি করে? জানতাম না তো। ইয়াহু! উজবুকটা ঘোড়া কিনবে, ও তারপর আমার উপর অ্যাটাক ঝাড়বে। কেনাচ্ছি ঘোড়া। আর শামু, দারোগা বাবুর কাছে যা তো। বুঝা গেছি ওস্তাদ। ও গজাদা, কি হয়েছে রে? আমি কি তোকে বন্ধু নাকি? এই গজাদা জুড়ে বলা যাবে না, একটু কাছে এসো না, কাছে। কি চাই তোগো? ঘোড়া। কি কি চাই? ঘোড়া ঘোড়া। চাউলের দোকানে ঘোড়া কিনতে আইছস? পেট গরম করছে বুঝি? ই মানে না খোঁচাদা, গুলটে মামা, ও গুলটে মামা, চলো না চলো না। দাঁড়া পাচু, গজাদা আমাদের টেস্টিং করছে। বুঝতে পেরেছি। গজাদা, এই যে এই বস্তার ভেতরে যে ঘোড়া আছে, সেই ঘোড়াটাই আমার চাই। ওই উজবুক, আমি চাউলের বস্তায় ঘোড়া রাখুম, তুই তোর চৌকির নিচে গিয়া হাতি খোঁজ। যা যা। গোলটে মামা, বলো হরি দারোগা। কি কাণ্ড! কোথায় কোথায় আমার থানার আন্ডারে এইসব? হে গজাদা, 10 কেজি খাঁটি আতপমনি চাল দিন তো। এই কি কাণ্ড! আমার থানার আন্ডারে বন্দুক কেনাকাটি চলছে। এ কি? একদম নয়। গুলটে মামা পালাও। কি কাণ্ড! ও যে পালালো, আমি জিপে করে দৌড়াবো। বাঁচাও বাঁচাও, ন্যাপলা আমাকে ঝুলিয়েছে। এবার আমি তোকে ঝোলাবো। বাঁচাইয়ে বাঁচাইয়ে, বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে। কি ঘোড়া ঘোড়া। ওরে বাবা, ও বাবা।
ন্যাপলা ন্যাপলা চিনারে ঘোড়া ঝড়া করেছে রে ও বাবা গো হাম্বা হাম্বা আমি আর পাচ্ছি না ঘোড়া ঝড়া করেছে কি কাণ্ড! ও যে দেখছি থামছেই না। চল রে, আমি খেয়ে আসি। উজবুকটা থামলে পরে তারপর এসে ধরবো। আমি আর মনে হচ্ছে দাঁড়াতে পারবো না রে ভাইটুগন। তোমাকে বারবার বারণ করেছি ওসব বন্দুক টন্দুকের দরকার নেই। ন্যাপলাটাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। বলো হরিদারোগা, তোমাকে ছাড়লে তো ভরা বাজারে বন্দুক কিনতে গেছো। গজাদাও মামলা করবে বলেছে। আমি আর বন্দুক চালাবো না রে ভাইটুগন। তাহলে তুমি কি চালাবে গুলটে মামা? রিস্কা। গুলটে মামা কি জয়! তোমার কি শরীর টরীর খারাপ করলো নাকি গো? সকালবেলায় পটি ক্লিয়ার হয়েছে। ও গুলটে মামা ওরে ওরে, তোরা কে কোথায় আছিস রে? কি হলো কি হলো? কি হয়েছে গুলটে মামা? চাপ পড়েছে? আমার মনটা কেমন হু হু করে উঠছে রে, হু হু। পেটের বদলে মনে চাপ পড়েছে। ওরে ওরে ওরে, মনটা আমার কেমন কেমন করে রে, মনটা আমার কেমন কেমন করে। না গুলটে মামা, তুমি এখনই আমাদের ছেড়ে চলে যেও না গো। চুকার ক্যালটা বুলাস, আমি কোথায় চলে যাচ্ছি? কেন? নদীর জলে? ঘটনা, তোর জন্য আমার মনের এই গভীর ভাবটা কেটে গেল। ও, তোমার মনে ভাব এসেছিল? আমি তো ভেবেছিলাম পেটে। পেটে কি কখনো ভাব আসে? গলতপুরের দুর্ভাগা বলদের দল। মনে তোমার কিসের ভাব এসেছে গো? ভক্তি টাইপের গান গাইতে ইচ্ছে করছে রে। ভক্তিমূলক গান, ভক্তিমূলক গান। হ্যাঁ রে, অভক্তিমূলক বলদ, হ্যাঁ। আবার অনেক দিন পর আমার মনে ভক্তিমূলক গান এসেছে। তাহলে গাও, কে আর বাধা দিয়েছে? তোরাই তো বাধা দিচ্ছিস। ঠিক আছে, আর দিচ্ছি না, গাও গাও গাও, আমরা কান বন্ধ করে আছি। ওরে ক্যালটা বুলাস ভেন্ডে, ভক্তিমূলক গান এভাবে গাওয়া যায় না রে। তাহলে কিভাবে গাওয়া যায় শুনি? চলে আয় আমার সঙ্গে। হয়ে গেল, চল দেখি কোথায় আবার ভক্তিমূলক গানের বোমা পড়ে। কি গো গুলটে মামা, গান করবে না? ভক্তি শেষ হয়ে গেছে নাকি? ঘটনকে মুখ সাংটিং করতে বল পাঁচু। পেয়েছি পেয়েছি। তুমি আমাকে মারবে নাকি গুলটে মামা? একটু সুযোগ দে মা, টাকা কামাই, নয় তোমা তুই আমায় করে দে বড় লোকের জামাই। মাগো একবারে সুযোগ দে না, টাকা কামাই। হরি বল হরি বল, ওকে কেমন ঘরের মাঠ, ফুটো পয়সা নাই মাগো, ফুটো পয়সা নাই। আমি কবে হব বলো মা, বড় লোকের জামাই মাগো। ও মা ও মা ও মা, একটু সুযোগ দে না মা, আমি টাকা পয়সা একটু কামাই মাগো। ও মা ও মা। মাগো বাবা। এই 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 এই, কেড়ে কেড়ে! খেদে কাজ নেই। তুমি এটা কি করলে বটকারা? বেশ করেছি, আরো মারবো। তোদের কিছু করার থাকলে করে নে। হ্যাঁ, দেখেছিস আমার মাসল? ও কোমরটা গেছে। গুলটে মামা আবার তোমার কি করেছে? আমার ঘুমটা চটকে দিল। কে বলেছে ওকে রাস্তায় এমন হেরে গলায় চিৎকার করতে? আরে গুলটে মামা তো গান করছিল। ওটা গান তবে রে। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বটকারা। গুলটে মামা আর গান করবে না। ওরে মারে, মনে থাকে জানো, আমার নাম পটকা। আর যদি এমন চিৎকার করে আমার ঘুম ভাঙিয়েছিস, 10 ঘন্টা না ঘুমালে আমার বডি খারাপ হয়ে যাবে জানিস। মারবো এক ঘুষি। ওরে বাবা রে। এই নেন দেখি, গরম চাটা খেয়ে নেন, ফিরি। ঘুষি খেয়ে মুখের যা সিঁড়ি হয়েছে।
দে, খাতায় লিখিস না কিন্তু। ওই পটকাটাকে আমরা ছাড়বো না। গুলটে মামার কোনো দোষ ছিল না, শুধু শুধু এসে কেলি মানে ঘুষি ঝাড়লো। গলতপুরি এখন এমন অনেক পটকাই শুধু শুধু ফাটবে, সাবধানে চলাফেরা করো। মানে তুমি কি বলতে চাইছো নরদা? আতাপাড়ায় বোমা সংঘ ক্লাবে জিম বসেছে গো। হোয়াট? কি বসেছে? ওই জিম না কি বলে না গো, ওই বডি বানায় বডি। ও, পটকারা বুঝি জিমে ভর্তি হয়েছে? তাই তখন বললো 10 ঘন্টা না ঘুমোলে বডি নষ্ট হয়ে যাবে। 10 ঘন্টা ঘুমালে বডি বানাবে কখন? হোয়াট জিম? কিসের বডি? কে বানাচ্ছে? কি দিয়ে বানাচ্ছে? এই দেখো গুলটে বাবু কেমন সেতে গেছে। বোমা সংঘ ক্লাবে গিয়ে ছেলেপুলেরা সব বড় বড় লোহার ডাম্বেল তুলতিছে, ডন বৈঠক মারতেছে, সে কি কসরত করতেছে গো। কসরত? কসরত? ইয়ে মানে ইয়ে মানে কসরত। হ্যাঁ, ওই হলো কসরত। কসরত করে বডি বানাচ্ছে। পটকাটার বডিটা দেখেছো? ঘুষিটা কি ঝাড়লো? দড়াম! ভেন্ডি! অন্যের ঘুষিকে দড়াম বলতে তোর লজ্জা করে না? লজ্জা করে না তোর? আমার দলে হাড্ডা দিয়ে পটকার ঘুষিকে দড়াম বলছিস? আমি যদি পটকাকে ঘুষি ঝাড়তাম না। জয় গুরু। জানলে না কেন? তোরা আমাকে আটকালি কেন? আমরা কোথায় আটকালাম? তুমি তো ঘুষি খেয়ে চিৎপটাং হলে। আমরা পটকাটাকে না আটকালে তো নেহাত আমি তখন ভক্তিমূলক গানে ডুবে গেছিলাম, নয়তো পটকার ওই বডি আমি ফাটিয়ে দিতাম। কত বড় ক্যালটাবুলাস বডি ও বানিয়েছে আমি দেখে নিতাম ওকে। আপনি মাথাটা একটু ঠান্ডা করেন গুলটে বাবু, তবে যে ঘুষি খেয়েছেন তাতে মাথা তো গরম হবেই। নড়া! ঠিক আছে। আচ্ছা নরদা, তুমি বলছো আমাদের গলতপুরের অনেক ছেলেপুলি এখন আতাপাড়ার বোমা সঙ্গে গিয়ে বডি বানাচ্ছে? তালি আর বলতেছি কি, আপনারা একটু সাবধানে থাকবেন। নতুন বডি তো যখন তখন সেগে উঠতেছে। পাঁচু, চল তো। কোথায়? ওই ঝিমঝিমে। জিম 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 বলে। চুকার! আমাকে ইয়ে শেখাচ্ছে, ওই জিম শেখাচ্ছে। বডি কি করে বানাতে হয় এবার আমি তোদের দেখাবো। চলে আয়, কামান। চল রে ভেন্ডি, হয়ে গেল। মশা চলেছে হাতি হতে, হরি বল। আরে গুরু, দেখেছো গুলটে মামা? ইয়ে মানে ওইটা কোথায় রে? ওই যে কি জানো, হ্যাঁ মনে পড়েছে, জিমটা কোথায়? আরে এটাই তো জিম। চুকার! আমি কি সেটা জানি না নাকি? ওই দেখো গুলটে মামা, পটকাটা লোহা তুলছে। ও কিছু না, সব হালকা লোহাগুলো। ওদিকে যাস না। তুমি একটু ভারী লোহা তুলবে নাকি গুলটে মামা? ইস, আগে জানলে আমি নড়ার দোকানের চাটা খেতামই না। চা পেটে লোহা তোলা উচিত নয়। ওই দেখো ডাম্বেল, তোলো দেখি ডাম্বেলটা। এত ছোট্ট লোহা তুলতে বলছিস আমাকে? আরে ছোটটা দিয়ে শুরু করো না। তোলো দেখি, তোলো। হ্যাঁ, তোলো দেখি কেমন পারো। তুলবো বলছিস? হ্যাঁ বলছি তো। এক হাতে না 2 হাতে? যা ইচ্ছা। ঠিক আছে, এত করে যখন বলছিস তখন তুলছি। ওরে বাবা! এই তো তোলো। আরে কি জং পড়া লোহা রে! যা গেল। কি এখানে কি হচ্ছে? আরে দূর মশাই, আপনাদের লোহাগুলো এত হালকা কেন? কি আপনি কে? আই ইজ গুলটে চারণ গুহ। উল্টে মামা। ও আমি গোবর মিত্র। ঠিক আছে স্যার, ঠিক আছে। ভেরি গুড গুড। আমি এই জিমের ইনস্ট্রাক্টর। ইন্সপেক্টর? জিমে ইন্সপেক্টর কেন?
এই না, উনি হলেন ট্রেনার জিম ট্রেনার। ও আপনি ওই মানে জিম মানে আপনি সবার বডি বানাচ্ছেন? গুড গুড গুড, ভেরি গুড। আপনারা কি ভর্তি হবেন? মানে আমরা তো ফুল ভর্তি আছি। এখন না, তবে পরে। চলো রে পাচু, পরে আসবো আবার। টোটাল কমেডি। কি বুঝলে গুলটে বাবা? ওখানকার লোহাগুলো সব হালকা। সব কটা হালকা বডি তৈরি হবে। জয় গুরু। তুমি তাহলে ভারী বডি তৈরি করে দেখাও না গুলটে মামা। আমাকে একদম চ্যালেঞ্জিং করবি না বলে দিচ্ছি ভেন্ডে। অনেক কষ্টে বডিটা হালকা করেছি। বডি দিয়েই বডির সঙ্গে লড়তে হবে গুলটে মামা। তুমি তোমার বডি দিয়েই পটকাটার পটকা চটকে দাও। ঠিক, গতন ঠিক বলেছে। বলছিস? হ্যাঁ গুলটে বাবা। ঠিক আছে, দেখছি। আবার অনেকদিন পর ভারী বডি বানাবো তাহলে। কত কেজির হবে বডিটা? 700-800 কেজি তো হবে। তাহলে তো সর্বনাশ হয়ে যাবে গুলটে বাবা। দেখ এবার আমি কি করি। কি মুশকিল মে পড় গিয়া রে। 700 কেজির বডি বানাবো কেমন করে? ঘটনাদের তো বলে দিলুম। এখন হালকা লোহা কোথায় খুঁজে পাই? কোথায়? তুই কি বডি বানাতে চাইছিস খোকা? কে আপনি স্যার? মানে বাবাজি। আমি পাহাড়ি সাধু আছি। ये ले बेटा। এটা কি বাবা? বডি का खा ले बेटा। বডি কা? এটা খেলে কি হবে বাবা? তোর বডি হয়ে যাবে 700 কেজি। কি বলছেন? তাই লোহা তুলতে হবে না তো? আরে नहीं তোর আয়ুর্বেদিক বডি হবে। খা ले। ইয়াহু! খেয়ে নিলাম। এবার দেখি কি হয়। আমার বডি হয়ে যাচ্ছে। আমার বডি পাচুরে, আমার বডি হয়ে গেছে। তুমি এক রাতে এমন বডি কিভাবে বানালে? This is আয়ুর্বেদিক বডি। তোরা বুঝবি না। এই ইটটা ভাঙো দেখি। এই তো 10 গ্রামের ইট এনেছে। জয় গুরু। এখানে আয়, তোদের পটকাকে ফাটাবো এবার। গুলটে মামা শোনো। ইয়াহু! বাঁচা! আর ঘুষি ছাড়বি আমাকে? বল! স্যার, স্কুলে ইতিহাস আর ভূগোল ক্লাস বন্ধ। ভূদেব স্যার আর পুলিন স্যার এখন থেকে আমার আন্ডারে থাকবে। ঠিক আছে গুলটে বাবু, ঠিক আছে। এখন থেকে স্কুলে ছাত্ররা শুধু টিফিন খেতে আসবে, মনে থাকে যেন। হ্যাঁ, মনে থাকবে স্যার, মনে থাকবে। সব কিছু ঘুরিয়ে দেবো আমি। এই কি কাণ্ড! কোথায়? গুলটে মামা পালাও। স্টপ! নাই তো গুলি ছুড়বো। পাচু দেখো, গুলটে মামার বডি লোহার হয়ে গেছে। কিসের বডি বানিয়েছে গুলটে? কামান লাগবে ওকে থামাতে। গুলটে মামা কামান এসছে, গোলাচ্ছে।
ছোড় গোলা, ছোড় গোলা, ছোড় ছোড়। কোন গোলাকে আমি ভয় খাই না। দেখ এবার কেমন লাগে। মরে গেলাম রে। কি কি বলছো গুলটে মামা? ভেন্ডি ভেন্ডি, জল জল। সব ভেঙে ফেলবো, সব ভেঙে ফেলবো, সব গুড়িয়ে দেবো, সব গুড়িয়ে দেবো। জলদি জলদি জলদি। সব কি হচ্ছে? আমি কোথায়? আমার বডি। তুমি স্বপ্ন দেখছিলে গুলটে মামা। হ্যাঁ হ্যাঁ, কি বলছিস? স্বপ্ন? জয় পাহাড়ি বাবার জয়, জয় পাহাড়ি বাবার জয়। ওসব স্বপ্ন গুলটে মামা, অমন কোনো সাধুই নেই। চুপ কর তুই। পাহাড়ি বাবার শিকড় আমার চাই, সব লোহার বডি না। আমি আয়ুর্বেদিক বডি বানাবো। পাহাড়ি বাবা কোথায় থাকে তুমি জানো? কে রে? যত রাজ্যের বাসি সব ক্যালটাবুলাস। পাহাড় মানে কি জানিস? কি পাহাড়? হিমালয়, এই যে পাহাড়, ওই পাহাড়ি বাবা হিমালয় থাকেন। তাহলে তুমি হিমালয়ে যাবে? ধন্যবাদ, যাবো। বডি আমাকে বানাতেই হবে। পাহাড়ি বাবা যখন আমাকে নিজে এসে স্বপ্ন দেখিয়ে গেছেন, তখন আমি গেলেই চিনতে পারবে। তারপর দেখিস হিমালয় থেকে বডি বানিয়ে যখন ফিরবো না, কেউ আমাকে ঢুকতে পারবে না, কেউ না, কেউ না। সবাইকে আমি বন 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 করে ঘোরাবো। তুমি কবে হিমালয়ে যাবে? কাল সকালের ট্রেনে। এখনই যাই, সুটকেস গোছাই গিয়ে বড় একটা ছাতাও নিতে হবে। হিমালয় যা বরফ পড়ে না। তোরা যে যার বাড়ি চলে যা, আবার 7 দিন পরে দেখা হবে। বডি নিয়ে ফিরবো। যা। কেস কিন্তু সুবিধার লাগছে না। গুলটে মামা কিন্তু আরো বড় বিপদে পড়তে চলেছে। ঠিক, ওকে যেভাবে হোক আটকাতেই হবে। কিভাবে আটকাবে? চল নরাদাকে গিয়ে ব্যাপারটা খুলে বলি। ঠিক ঠিক, নরাদার মাথায় অনেক প্যালেন আছে। চল চল। আমার মনেও কেমন একটা সন্দেহ হয়েছিল গুলটে বাবু এবার আরো বড় কোনো নন্ডভন্ড ঘটাবে। তুমি কিছু একটা করো নরাদা। হিমালয় যেতে গিয়ে কোন ট্রেনে না কোন ট্রেনে উঠে পড়বে, তখন আমি কেলেঙ্কারি। টিকি তো কাটবে না, ধরা খেলে তো আর রক্ষা নেই। পাহাড়ি বাবা না? হ্যাঁ, ওই পাহাড়ি বাবারে দেই গুলটে বাবুরে টাইট দিতে হবে। আমি যা বলতেছি মন দিয়ে শোনো। বলো বলো। জব্বর পেলান। দারুণ দারুণ। তুমি ওই দিকটা দেখো, আমি গুলটে মামাকে দেখছি। তবে বেশি দেরি করা যাবে না কিন্তু। না না না, আমরা এখনই যাচ্ছি। বেকা আঙুলেও ঘি না উঠলি পরে কবজিও ঢুকাতি হয়। হরি বল। কি বলছিস কি? পাহাড়ি বাবা নড়ার বাড়িতে উঠেছে? তাহলে আর বলছি কি, কাল রাতে তোমাকে স্বপ্ন দেখিয়ে নরদার বাড়িতে ঘুমাতে চলে গেছে। পাহাড়ি বাবা তো নোড়াদার কুল বাবা, ইয়ে মানে কুলগুরু কুলগুরু কুলগুরু। ওরে কুলু, আচ্ছা নড়াটার এসব কুলুগুরু টুলুগুরু আছে নাকি? আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে বাবার কাছে। নড়া যদি ওই শিকড় খেয়ে ফেলে, তাহলে তো ওর বাড়ি হয়ে যাবে। এখন না এখন না, সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা নরদা তখন দোকানে থাকবে, তখন আমরা টুক করে নরদার বাড়িতে চলে যাব, নয়তো নরদা সব ঘেটে দেবে। একদম ঠিক বলেছিস। তাহলে তুমি হিমালয় যাচ্ছ না তো? কে রে পাচু? পাহাড়ি বাবা যখন এখানে চলে এসেছেন, তখন আমি যাব হিমালয়। ইয়াহু! দেখ, বলেছিলুম না, গভীর রাতের স্বপ্ন সব সময় সত্যি হয়। সে তো ভোরের স্বপ্ন বলেছিল। গভীর রাতেরও হয়। নড়াকে ওই শিকরের কথাটা বলিস তো আবার? না 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 না, এবারে দেখাবো মজা সব কটাকে। ইস, এখন তো সবে দুপুর, তারপরই সন্ধে। বিকেল হবে মাঝখানে। বিকেলেই রওনা দেবো, বুঝেছিস? যাই করো। পাহাড়ি বাবা, কাল রাত্রে তো আপনি এমন দেখতে ছিলেন না। আমি নিজের চেঞ্জিং করছি বাড়ি।
দেখলি না কাল আপনারে মানে তোরে কেমন তোর চেঞ্জিং করে দিয়েছিলাম। মানে গলাটাও কেমন যেন চেনা চেনা লাগছে। গলাও চেঞ্জিং করতে পারি। ও দেখেছিস পাচু, বলেছিলাম না তোদের। বাবা, ও বাবা গো বাবা, ওই বডি বানানোর শিকড়টা দিন বাবা। হ্যাঁ এই নে। কি ওমা, এগুলো তো লঙ্কা, শিকড় নয় তো। তোর বডির যা অবস্থা দেখতেছি ও শিকড়ে কাজ হবে না। ইহা হইল মন্তর পড়া আম্র পল্ল বিল্ল পত্র লল্ল লঙ্কা। এই লঙ্কা যেহে খাইবে তাহার বডি ফুলিবে, যাত্র খাইবি তত্র বডি ফুলিয়া ফুলিয়া উঠিবে। ওগ লঙ্কায়ং নমঃ। বাবা গো, আমি এক্ষুনি খাইব। যাও পাঁচু ভাইপো, ওষুধে কাজ দিয়েছে মনি হয়। না না না, জিগ জিও, চলে আয় ভেন্ডি। এবার ঠেরলা ট্রেন প্রাইভে হরিব। ও মাগো, ও কি ঝাল গো। আর কেউ না গুলটে মামা। আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। জল দে, জল দে, জল দে, জল দে, জল দে। বডি হচ্ছে না তো, বডি হচ্ছে না তো রে বাবা গো, বাবা গো, ও বাবা। কি ঝাল, কি ঝাল। আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। এবার তোরা জল ঢাল। আমি আর লঙ্কা খাবো না রে। তুমি বডি বানাবে না গুলটে মামা? আরে মাইটুকন, তাহলে তুমি কি বানাবে গুলটে মামা? মুরগির ডিম। গুলটে মামা কি জয়। ওরে বাবা গো।